নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে আইসিডিএস নিয়োগ শুরু হলো এবং সেই সংক্রান্ত অফিসিয়াল নোটিফিকেশন জারি হলো এবং যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 5ই আগস্ট 2024 তারিখ পর্যন্ত এবং এখানে অঙ্গনওয়াড়ি কর্মী পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা বিভিন্ন লোকেশন থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। আজকে এই ভিডিওটি পুরোপুরি দেখো। এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ কোন কোন লোকেশনের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, ভ্যাকেন্সি কত রয়েছে এবং সিলেকশন প্রসেস কী রয়েছে, সেই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। আর যারা আইসিডিএস সংক্রান্ত প্রত্যেকটি আপডেট সময় মতো পেতে চাও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো। এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলার আইসিডিএস সংক্রান্ত প্রত্যেকটি আপডেট পেয়ে যাবে। তো দেখো, এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি, এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে এটা তোমাকে খুব ভালোভাবে ফিল আপ করতে হবে এবং তোমাদের নিজেদের যে আইসিডিএস প্রজেক্টের কার্যালয় অফিস রয়েছে সেখানে জমা দিয়ে আসতে হবে, যেখানে 5ই আগস্ট 2024 হচ্ছে এটা লাস্ট ডেট। এবং দেখো, আজকে এই ভিডিওতে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, এই বিজ্ঞপ্তিটি জারি হয়েছে দক্ষিণ 24 পরগনা জেলাতে। দেখো, দক্ষিণ 24 পরগনা জেলাতে নতুন নিয়োগ শুরু হলো। পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণ বিষ্ণুপুর 2 সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প দক্ষিণ 24 পরগনাতে নিয়োগ করা হচ্ছে এবং এই বিজ্ঞপ্তি জারি হয়েছে 16 জুলাই 2024 তারিখে। এবং এখানে দেখো কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তারাই যারা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে বর্তমানে কাজ করছে এবং প্রমোশনাল বেসিস অঙ্গনওয়াড়ি কর্মী পদে যেতে চাইছে লিখিত পরীক্ষার মাধ্যমে, তারাই কেবলমাত্র এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে দেখো টোটাল বেতন রয়েছে 4,500 প্লাস 4,500, তোমরা প্রতি মাসে 9,000 টাকা বেতন কিন্তু পেয়ে যাবে। যেখানে সাম্মানিক ভাতা রয়েছে 4,500 টাকা এবং অতিরিক্ত সাম্মানিক ভাতা রয়েছে 4,500, টোটাল 9,000 টাকা তোমরা কিন্তু প্রতি মাসেই বেতন পেয়ে যাবে যদি তুমি অঙ্গনওয়াড়ি কর্মী পোস্টে চাকরি পাও তাহলে। অর্থাৎ এখানে প্রমোশনাল বেসিস নিয়োগ করা হচ্ছে। যারা প্রথমবার চাকরি পেতে চাইছো তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো না। যারা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে চাকরি করছো এবং অঙ্গনওয়াড়ি কর্মী হতে চাইছো প্রমোশনাল বেসিস, তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো, এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে এখানে টোটাল 8 জনকে নিয়োগ করা হচ্ছে। অসংরক্ষিত 5 জন, তফসিলি জাতি 2 এবং তফসিলি উপজাতি রয়েছে 1 জন। এবং এখানে আরও একটি তথ্য জানিয়ে রাখি, যারা প্রথমবার চাকরি পেতে চাইছো আইসিডিএস কর্মী বা আইসিডিএস সহায়িকা পোস্টে দক্ষিণ 24 পরগনা জেলা থেকে, তাদের ক্ষেত্রেও খুব শীঘ্রই বিজ্ঞপ্তি জারি হবে। তোমাদেরকে আর কিছু দিন কিন্তু অপেক্ষা করতে হবে। প্রমোশনাল নিয়োগ শুরু হলো এবং বাকি বিজ্ঞপ্তিগুলো খুব তাড়াতাড়ি বেরোতে চলেছে। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই চ্যানেলটি নিয়মিত ফলো করতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা আইসিডিএস নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি আপডেট পেয়ে যাবে। অর্থাৎ পশ্চিমবঙ্গে যে 23টি জেলা রয়েছে সেই 23টি জেলাতে যখনই নতুন বিজ্ঞপ্তি জারি হয় আমি কিন্তু তোমাদেরকে জানিয়ে দিই। তো সেক্ষেত্রে যদি তুমি নিজেদের জেলার আইসিডিএস সংক্রান্ত আপডেট পেতে চাইছো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো। তো দেখো, যদি তুমি দক্ষিণ 24 পরগনা জেলার যে বিষ্ণুপুর 2 রয়েছে এই লোকেশন থেকে যদি তুমি এই ভিডিওটি দেখছো তাহলে দেখো এখানে তোমাদের নিয়োগ করা হবে। এখানে 3টি ধাপের মাধ্যমে তোমাকে নিয়োগ করা হবে। প্রথমেই হবে তোমাদের লিখিত পরীক্ষা এবং যে লিখিত পরীক্ষা হবে টোটাল 35 নম্বরের। তারপরে তোমাদের যে অভিজ্ঞতা থাকবে সে অভিজ্ঞতা থেকে রয়েছে 10 নম্বর এবং তারপরে তোমাদের মৌখিক পরীক্ষা হবে, সেখান থেকে থাকবে 5 নম্বর। অর্থাৎ টোটাল দেখতে পাচ্ছ 35 প্লাস 10 45 এবং 5 টোটাল 50 নম্বরের কিন্তু পরীক্ষা। এই 50 নম্বরের মধ্যে যাদের সর্বোচ্চ নম্বর থাকবে তারাই কিন্তু ফাইনালি অঙ্গনওয়াড়ি কর্মী পোস্টে চাকরি পেয়ে যাবে। এবং দেখো, যে লিখিত পরীক্ষা হবে যেখানে গণিত 10ম শ্রেণী মানের থাকবে 10 নম্বর, পুষ্টি জনস্বাস্থ্য নারীর সামাজিক অবস্থান থেকে থাকবে 10 নম্বর, ইংরাজি ভাষা থেকে থাকবে 10 নম্বর এবং সাধারণ জ্ঞান থেকে থাকবে 5 নম্বর। টোটাল কিন্তু 35 নম্বরের লিখিত পরীক্ষা। এবং এই যে পরীক্ষা তোমাদের 35 নম্বরের,
এখানে কি কি রকমের প্রশ্ন আসে সেই সম্পর্কিত যে যে প্রশ্ন উত্তর রয়েছে সেই প্রশ্ন উত্তর তোমরা কিন্তু আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। এই ভিডিওর যে কমেন্ট রয়েছে সেই কমেন্টে আমি আইসিডিএসের ক্লাসগুলোর যে লিঙ্ক রয়েছে সেটা আমি শেয়ার করে দেবো। সেখান থেকে তোমরা প্রশ্ন উত্তরের আইডিয়াগুলো পেয়ে যাবে এবং সেগুলোই কিন্তু বারবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। তো সেক্ষেত্রে তোমরা যারা প্রিপারেশন নিতে চাইছো এই ভিডিওর কমেন্ট চেক করবে, সেখান থেকে যে আইসিডিএসের ক্লাসগুলি রয়েছে সেগুলো তোমরা পেয়ে যাবে। এখানে দেখো একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, যেটা হচ্ছে যারা অ্যাপ্লিকেশন করবে তারা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো অ্যাপ্লিকেশন করতে হলে এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটি তোমাকে খুব ভালোভাবে ফিল আপ করতে হবে এবং যা কিছু ডকুমেন্ট রয়েছে প্রত্যেকটি অ্যাটাচ করতে হবে এবং যে বিষ্ণুপুর 2 দক্ষিণ 24 পরগনার আইসিডিএস প্রজেক্টের কার্যালয় অফিস রয়েছে সেখানে জমা দিয়ে আসতে হবে। এবং এই যে অ্যাপ্লিকেশন ফর্মে যে পিডিএফটি রয়েছে সেটা তোমরা পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। সেখানে পিডিএফটি তোমরা ডাউনলোড করতে পারবে এবং প্রিন্ট আউট করে খুব ভালোভাবে ফিল আপ করতে হবে। এখানে দেখো কিভাবে তোমরা সাবমিট করতে পারবে বা কোন লোকেশনে যেতে হবে সেই সম্পর্কিত এখানে তথ্য রয়েছে। যেখানে দেখো বলা হচ্ছে বিষ্ণুপুর 2 সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প দক্ষিণ 24 পরগনা এর যে কার্যালয় অফিস রয়েছে সেখানে জমা দিতে হবে, যেখানে 5ই আগস্ট 2024 হচ্ছে এটা লাস্ট ডেট। এবং দেখো এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, যেখানে বলা হচ্ছে যে আবেদনপত্রটি অবশ্যই নমুনা অনুযায়ী ছাপানো অথবা স্বহস্ত লিখিত কিন্তু হতে হবে এবং আবেদনপত্রের নমুনা শিশু বিকাশ সেবা প্রকল্প আধিকারিকের করণে দেখতে পাওয়া যাবে। পূরণ করা আবেদনপত্রটি অবশ্যই প্রার্থী দ্বারা স্বাক্ষরিত হতে হবে। আবেদনপত্রের সাথে অবশ্যই নিজ নাম, ঠিকানা লিখিত এবং তার সাথে এখানে 5 টাকার ডাক টিকিট যুক্ত এখানে 23 সেন্টিমিটার লম্বা এবং 10 সেন্টিমিটার চৌড়া মাপের একটা খাম কিন্তু জমা দিতে হবে। যে যা কিছু এখানে ইনস্ট্রাকশন বলা রয়েছে সেভাবেই কিন্তু তোমাকে এখানে সাবমিট করতে হবে। যেখানে দেখো বলা হচ্ছে যে ডাকযোগে প্রাপ্ত আবেদনপত্র কোনো মতে কিন্তু গ্রাহ্য হবে না, অনুরূপ সকল আবেদনপত্র বাতিল বলে কিন্তু গণ্য হবে। অর্থাৎ তোমরা ডাকযোগে জমা দিতে পারবে না, তোমাদের যে নির্দিষ্ট অফিস রয়েছে সে অফিসে গিয়েই কিন্তু জমা দিয়ে আসতে হবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। এবং দেখো আরও কিছু তথ্য এখানে বলা রয়েছে, যেখানে বলা হচ্ছে শুধুমাত্র নির্ভুল ও সঠিক আবেদনপত্রের ভিত্তিতে লিখিত পরীক্ষার প্রবেশপত্র প্রদান করা হবে। অর্থাৎ তুমি যখন অ্যাপ্লিকেশন করবে সেই অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু চেক করা হবে এবং যাদের সঠিকভাবে অ্যাপ্লিকেশন সাবমিট হবে তারাই পরীক্ষায় ডাক পাবে। অর্থাৎ যে লিখিত পরীক্ষা হবে সেই পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু তখনই পাবে যদি তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম নির্ভুল এবং সঠিক হয়। তো সেক্ষেত্রে খুব ভালোভাবে কিন্তু ফর্মটি ফিল আপ করে জমা দিতে হবে এবং যা কিছু ডকুমেন্ট রয়েছে সেগুলো কিন্তু সঠিকভাবে তোমাকে জমা দিতে হবে। এখানে দেখো বলা হচ্ছে কোন কোন ডকুমেন্টগুলো বা কোন কোন সার্টিফিকেটগুলো বা কাগজপত্রগুলো তুমি জমা দেবে। এখানে বলা হচ্ছে 4টি সাম্প্রতিকতম পাসপোর্ট মাপের ছবি অর্থাৎ রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ কিন্তু তোমাকে অ্যাটাচ করতে হচ্ছে, যেখানে একটি ছবি আবেদনপত্রের যে নির্দিষ্ট স্থানে আঠা দিয়ে কিন্তু সেটে দিতে হবে আর অপর 3টি ছবি খামের মধ্যে কিন্তু থাকবে। ঠিক যেরকম বলা রয়েছে সেই রকমভাবেই তোমাকে কিন্তু জমা দিতে হবে। বয়সের প্রমাণ স্বরূপ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার প্রবেশপত্র বা জন্ম শংসাপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তুমি কিন্তু জমা দিতে পারো। অথবা দেখো এখানে বলা রয়েছে যে উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত স্থায়ী বাসস্থানের যে শংসাপত্র অর্থাৎ রেসিডেন্সিয়াল প্রুফ কিন্তু তোমাকে এখানে সাবমিট করতে হচ্ছে। প্রদত্ত শংসাপত্র কিন্তু বৈধ বলে গণ্য হবে, এক্ষেত্রে উক্ত শংসাপত্রের প্রত্যয়িত নকল কিন্তু গ্রাহ্য হবে না। এবং ন্যূনতম মাধ্যমিক বা সর্বাধিক শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি অর্থাৎ মাধ্যমিক বা হায়ার কোয়ালিফিকেশনের কিন্তু প্রমাণস্বরূপ ডকুমেন্টগুলো তোমাকে সাবমিট করতে হচ্ছে। এবং তার সাথে দেখো জাতিগত যে শংসাপত্র রয়েছে সেই শংসাপত্রও কিন্তু তোমাকে সাবমিট করতে হবে এবং সহায়িকা পদে যোগদানের যে নিয়োগপত্র এবং যোগদানপত্র সেটা কিন্তু তোমাকে সাবমিট করতে হচ্ছে। অর্থাৎ এই সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো অ্যাটাচ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে এবং তোমাদের নির্দিষ্ট অফিসে কিন্তু জমা দিয়ে আসতে হবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি
কমপ্লিট করে দেবে। আর তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাকে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো। এবং তাছাড়া বলে রাখি, যারা আইসিডিএস সংক্রান্ত প্রত্যেকটি আপডেট সময় মতো পেতে চাও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো। এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলার আইসিডিএস সংক্রান্ত প্রত্যেকটি আপডেট পেয়ে যাবে। অর্থাৎ কোন কোন জেলাতে বিজ্ঞপ্তি বেরোচ্ছে, কোন কোন জেলাতে পরীক্ষা কবে হবে সেই সংক্রান্ত যে আপডেট রয়েছে, এবং আইসিডিএস সংক্রান্ত যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর রয়েছে সেগুলো তোমরা কিন্তু এই চ্যানেল থেকেই পেয়ে যাবে। তো সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো। ধন্যবাদ।